হ্যালো এভরিওয়ান। ঠিক আগের ভিডিওর মতো আজকে আবার হাজির হয়েছি দশম শ্রেণীর বায়ুমণ্ডল অধ্যায় থেকে এমসিকিউ প্র্যাকটিস সেট নিয়ে। আর সকলকে বলবো, আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবে না। তাহলে শুরু করা যাক। বায়ুমণ্ডলের ধারণা, উপাদান ও স্তরবিন্যাস থেকে আমরা পার্ট 1 আজকে ক্লাস করব। তাহলে কোশ্চেন শুরু করা যাক। প্রথম কোশ্চেন, বায়ুমণ্ডলের ঊর্ধ্বতম বিস্তার কত কিমি? অপশন এ 100 কিমি, অপশন বি 1000 কিমি, অপশন সি 5000 কিমি, অপশন ডি 10,000 কিমি। তাহলে বায়ুমণ্ডলের ঊর্ধ্বতম বিস্তার আমরা সকলেই জানি অপশন ডি রাইট অ্যান্সার, 10,000 কিমি। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের নিম্নতম স্তর কোনটি বা নিচের স্তর কোনটি? এ ট্রোপোস্ফিয়ার, বি মেসোস্ফিয়ার, সি ম্যাগনেটোস্ফিয়ার, ডি স্ট্রাটোস্ফিয়ার। তাহলে বায়ুমণ্ডলের এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন স্তর, তার মধ্যে নিম্নতম অর্থাৎ সব থেকে নিচের স্তর হচ্ছে অপশন এ ট্রোপোস্ফিয়ার। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের ঊর্ধ্বতম স্তর কোনটি? মানে সব থেকে উপরের স্তর, উপরের স্তর কোনটি? এ ট্রোপোস্ফিয়ার, বি মেসোস্ফিয়ার, সি ম্যাগনেটোস্ফিয়ার, ডি স্ট্রাটোস্ফিয়ার। তাহলে আগে ভিডিওতে কোশ্চেনে দেখলাম এ হচ্ছে নিচের স্তর, সব থেকে নিম্নতম, আর এখানে ঊর্ধ্বতম চেয়েছে, তার মানে হচ্ছে অপশন সি রাইট অ্যান্সার, ম্যাগনেটোস্ফিয়ার। পরের প্রশ্ন দেখে নেব, বায়ুমণ্ডলের কোন স্তরকে শান্ত মণ্ডল বলে? শান্ত মণ্ডল বলতে বোঝায় যে স্তরে ঝড়, ঝঞ্ঝা, বৃষ্টিপাত কিছুই ঘটে না, তা হলো শান্ত মণ্ডল। তাহলে শান্ত মণ্ডল বলা হয় এ ট্রোপোস্ফিয়ার, বি মেসোস্ফিয়ার, সি ম্যাগনেটোস্ফিয়ার, ডি স্ট্রাটোস্ফিয়ার। তাহলে এখানে শান্ত মণ্ডল বলতে বোঝাচ্ছে আমাদের অপশন ডি রাইট অ্যান্সার, স্ট্রাটোস্ফিয়ার রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরকে ক্ষুদ্র মণ্ডল বলে? তো ক্ষুদ্র মণ্ডল বলতে যে স্তরে বায়ুমণ্ডলের ঝড়, ঝঞ্ঝা, বৃষ্টিপাত ইত্যাদি কিন্তু ঘটবে, তা হলো আমাদের ক্ষুদ্র মণ্ডল। তাহলে এখানে অপশন এ ট্রোপোস্ফিয়ার, বি মেসোস্ফিয়ার, সি ম্যাগনেটোস্ফিয়ার, ডি স্ট্রাটোস্ফিয়ার। তাহলে এখানে হবে আমাদের সঠিক উত্তর অপশন এ ট্রোপোস্ফিয়ার। এখানে স্ট্রাটোস্ফিয়ার যেটা রয়েছে সেটা হচ্ছে শান্ত মণ্ডল, যা কিন্তু জেট বিমান চলাচল করে, স্ট্রাটোস্ফিয়ার দিয়ে জেট বিমান চলাচল করে। পরের প্রশ্ন আমরা দেখে নেব, বায়ুমণ্ডলের অক্সিজেনের শতকরা পরিমাণ কত? অপশন এ 55.4%, বি 20.95%, অপশন সি 30.4%, অপশন ডি 4.56%। অক্সিজেনের পরিমাণ হচ্ছে আমাদের 20.95%, অপশন বি রাইট অ্যান্সার। এবার আমরা দেখে নেব বায়ুমণ্ডলের সর্বাধিক উপস্থিত গ্যাসীয় প্রধান কোনটি? অপশন এ নাইট্রোজেন, অপশন বি অক্সিজেন, অপশন সি আর্গন, অপশন ডি কার্বন ডাই অক্সাইড। তাহলে এখানে আমাদের
সঠিক উত্তর হয়ে যাবে নাইট্রোজেন, যা বায়ুমণ্ডলে সর্বাধিক পরিমাণ কিন্তু রয়েছে, প্রায় 78.08%। অক্সিজেন রয়েছে আমরা দেখলাম 20.94%। পরের প্রশ্ন, ট্রোপোস্ফিয়ার ও স্ট্রাটোস্ফিয়ার মধ্যবর্তী স্তর হলো অপশন এ ট্রোপোপোজ, অপশন বি স্ট্রাটোপোজ, অপশন সি মেসোপোজ, অপশন ডি ন্যানোপোজ। তাহলে ট্রোপোস্ফিয়ার ও স্ট্রাটোস্ফিয়ারের মধ্যবর্তী মাঝখানে অবস্থান করবে সেই স্তরটি হচ্ছে আমাদের ট্রোপোপোজ। অপশন এ রাইট অ্যান্সার। বায়ুমণ্ডলের একটি নিষ্ক্রিয় গ্যাস হলো অপশন বি আর্গন, অপশন বি হাইড্রোজেন, অপশন সি অক্সিজেন, অপশন ডি কার্বন ডাইঅক্সাইড। তাহলে এখানে আমাদের নিষ্ক্রিয় গ্যাসের উদাহরণ হলো অপশন এ রাইট অ্যান্সার আর্গন। পরের প্রশ্ন, ওজোন স্তর প্রাধান্য লক্ষ্য করা যায় কোন স্তরে? ট্রোপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার। এই ওজোন স্তর দেখা যায় বায়ুমণ্ডলের স্ট্রাটোস্ফিয়ারে। এই ওজোন স্তর স্ট্রাটোস্ফিয়ারে দেখা যায়, আর এই ওজোন স্তর অতি বেগুনি রশ্মি শোষণ করে, যা আমাদের ক্যান্সার থেকে কিন্তু বাঁচায়। এই ওজোন স্তরকে সৌর পর্দা নামেও পরিচিত করা হয়। নেক্সট কোশ্চেন, সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি শোষণ করে নেয় ট্রোপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, ওজোন স্তর। সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি শোষণ করে নেয় অপশন ডি ওজোন স্তর। রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, স্ট্রাটোস্ফিয়ার ও মেসোস্ফিয়ারের মধ্যবর্তী স্তর হলো অপশন এ ট্রোপোপোজ, অপশন বি মেসোপোজ, অপশন সি স্ট্রাটোপোজ, অপশন ডি থার্মোপোজ। যেহেতু প্রথমে স্ট্রাটোস্ফিয়ার আর মেসোস্ফিয়ার মধ্যবর্তী স্তর হচ্ছে আমাদের অপশন সি রাইট অ্যান্সার স্ট্রাটোপোজ। নেক্সট কোশ্চেন, মহাকাশ থেকে আগত উল্কাপিণ্ডগুলি অধিকাংশ যে স্তরে পুড়ে ছাই হয়ে যায় তা হলো মেসোস্ফিয়ার, অপশন বি থার্মোস্ফিয়ার, অপশন সি স্ট্রাটোস্ফিয়ার, অপশন ডি ট্রোপোস্ফিয়ার। তাহলে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায় অপশন এ রাইট অ্যান্সার, অর্থাৎ মেসোস্ফিয়ার। রেডিও তরঙ্গ ফিরে আসে কোন স্তর থেকে? অপশন এ মেসোস্ফিয়ার, অপশন বি থার্মোস্ফিয়ার, অপশন সি স্ট্রাটোস্ফিয়ার, অপশন ডি আয়নোস্ফিয়ার। তাহলে রেডিও তরঙ্গ ফিরে আসে কোন স্তর থেকে? তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি আয়নোস্ফিয়ার। এই আয়নোস্ফিয়ার আবার থার্মোস্ফিয়ার নামেও কিন্তু পরিচিত। এই আয়নোস্ফিয়ার থেকেও কিন্তু মেরু জ্যোতি বা মেরু প্রভা দেখা যায়। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলে বিভিন্ন রঙের মেঘ দেখা যাওয়ার কারণ হলো অপশন এ জলীয় বাষ্প, অপশন বি ধূলিকণা, অপশন সি নাইট্রোজেন, অপশন ডি অক্সিজেন। তাহলে বায়ুমণ্ডলে বিভিন্ন রঙের যে মেঘ দেখা যায় তার প্রধান কারণ হলো অপশন বি ধূলিকণা। ওজোন স্তর
ওজন গহ্বর লক্ষ্য করা যায়? অপশন এ সুমেরুতে, অপশন বি কুমেরুতে, অপশন সি নরওয়েতে, অপশন ডি ফিনল্যান্ডে। তাহলে ওজন গহ্বর দেখা যায় অপশন বি কুমেরু অঞ্চলে। পরের প্রশ্ন দেখে নেব, সুমেরু প্রভা ও কুমেরু প্রভা লক্ষ্য করা যায়? অপশন এ ম্যাগনেটোস্ফিয়ার, অপশন বি এক্সোস্ফিয়ার, অপশন সি থার্মোস্ফিয়ার, অপশন ডি মেসোস্ফিয়ার। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি থার্মোস্ফিয়ার। পরের প্রশ্ন, আন্টার্কটিকা অঞ্চলে ওজন গহ্বর প্রথম লক্ষ্য করেন? অপশন এ অ্যাভোগাড্রো, অপশন বি ফারম্যান, অপশন সি নিউটন, অপশন ডি নরম্যান। তাহলে আন্টার্কটিকা অঞ্চলে ওজন গহ্বরে প্রথম লক্ষ্য করেন বিজ্ঞানী ফারম্যান। বি রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, ওজন গহ্বর সৃষ্টিতে কোন গ্যাস গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়? কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, সিএফসি অর্থাৎ ক্লোরোফ্লোরোকার্বন, অপশন ডি নাইট্রোজেন। ওজন গহ্বর সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা যে গ্যাস নেয় তা হল অপশন সি সিএফসি অর্থাৎ ক্লোরোফ্লোরোকার্বন। সি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ওজোন গ্যাসের ঘনত্ব সবচেয়ে কম? অপশন এ নিরক্ষীয় অঞ্চলে, অপশন বি ক্রান্তীয় অঞ্চলে, অপশন সি মেরু অঞ্চলে, অপশন ডি মেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চলে। ওজোন গ্যাসের ঘনত্ব কম দেখা যায় তা হলো আমাদের অপশন এ নিরক্ষীয় অঞ্চলে, আর বেশি দেখা যায় আমাদের ক্রান্তীয় অঞ্চলে। তাহলে ওজোন গ্যাসের ঘনত্ব কম দেখা যায় নিরক্ষীয় অঞ্চল, বেশি দেখা যায় ক্রান্তীয় অঞ্চল। পরের প্রশ্ন দেখে নেব আমরা, আন্তর্জাতিক ওজোন স্তর সুরক্ষা দিবস কবে পালিত হয়? অপশন এ 15 সেপ্টেম্বর, অপশন বি 20 সেপ্টেম্বর, অপশন সি 10 সেপ্টেম্বর, অপশন ডি 16 সেপ্টেম্বর। তাহলে আন্তর্জাতিক ওজোন স্তর সুরক্ষা দিবস পালিত হয় অপশন ডি 16 সেপ্টেম্বর। রাইট অ্যান্সার। আজকের ভিডিও এই পর্যন্ত, পরে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।